আপনারাও কি আমার মতো এই ধরনের ক্যাপশন বা সাবটাইটেল সেট করতে চাচ্ছেন, কিন্তু সঠিক পদ্ধতি না জানাই সেট করতে পারছেন না, তাই তো? নো প্রবলেম, আপনাদের সামনে একেবারে ইজি টাইপের একটি ট্রিক্স নিয়ে চলে এসেছি। আপনি শুধু ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনি খুব সহজেই আমার মতো এই ধরনের ক্যাপশন বা সাবটাইটেল অ্যাড করতে পারবেন। আর হ্যাঁ, এই ছোট ভাইটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সিম্পলি আপনি অ্যাপটিকে ওপেন করবেন, ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো আপনার কথা হচ্ছে আপনি কোথায় পাবেন, অ্যাপটির নাম কি, এগুলো আপনার মাথাতে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই তো? নো প্রবলেম, আপনাকে আমি ভিডিওর মাঝে বলে দিব অ্যাপটির নাম কি, অ্যাপটি আপনি কোথায় পাবেন। তো সিম্পলি ওপেন করার পরে প্লাসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সব প্রথমেই দেখতে পাচ্ছেন সিলেক্ট ভিডিও, এরপর ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করা মাত্রই আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যে ভিডিওতে ক্যাপশন বা সাবটাইটেল সেট করতে চান সেটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিছুক্ষণ আপনার কাছে এরকম লোড নেবে। লোড নেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো এখানে বিভিন্ন ধরনের রেশিও পেয়ে যাবেন। তো আমি আপনাকে বলবো আপনার রেশিওটি অরিজিনাল রেখে দিবেন। যে ভিডিওতে আপনি ক্যাপশন লাগাবেন সেটি আগে থেকে এডিট করে নেবেন। এরপর নেক্সট একটি বাটন দেখতে পাচ্ছেন, এরপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, আমি এরপর ক্লিক করে আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আপনি চাইলে পরে অন্য সিলেক্ট করতে পারেন। আমি আপনাকে বাংলাতে দেখাচ্ছি, ওই জন্য বাংলাটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে প্রসেসিং হইতে 1 থেকে 2 মিনিট সময় নেবে, 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন। এই অ্যাপের নাম হচ্ছে অটোক্যাপ। আপনার যদি এই অ্যাপটি প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনাকে আমি পার্সোনালি সেন্ড করে দিব। এই যে দেখুন 1 থেকে 2 মিনিট প্রসেসিং হওয়ার পর আমার ভিডিওতে সাবটাইটেল সেট হয়ে গেছে। তো আপনি এখানে একটু সাবটাইটেলটি একটু ভালোভাবে পড়ে নেবেন, কেননা অনেক অনেক এখানে মিস্টেক দেখায়। এখানে দেখুন একটি সাবটাইটেলে আমার একটি মিস্টেক দেখাচ্ছে, আমি এখানে বলতে পেরেছি বুঝতে পারছেন, তো পুষতে পারছেন হয়েছে। যেটি মিস্টেক হবে এটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিবোর্ড শো করবে, এরপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিবোর্ডটি শো করলো। আপনি ভুলটিকে মুছে দিয়ে আপনি যেটি বলেছেন সেটি এখানে সেট করে দিবেন। তো আমি এখানে বলেছি বুঝতে পারছেন, বাস পারছেন এটিও ভুল হয়েছে। বাস আমার ভুলটি সংশোধন হয়ে গেল। দিয়ে ডানের উপর ক্লিক করছি। তো এখানে আপনার যেখানে যেখানে ভুল হবে সেটিকে আপনি ঠিক করে নেবেন। এইভাবে ভুলগুলো ঠিক করা হয়ে গেলে সিম্পলি আপনি এই সাবটাইটেলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইজ এরপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে ছোট বড় করতে পারেন, আপনার যতটুকু পারফেক্ট মনে হয় ততটুকু রেখে দিবেন। তো আমার এইটুকু পারফেক্ট মনে হচ্ছে, এইটুকু রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তারপরে দেখুন কালার নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে এটি সিলেক্ট করা থাকবে, সিলেক্ট করা না থাকলে এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে হোয়াইট দেখাচ্ছে, এরপর ক্লিক করে আমরা সাবটাইটেল বা ক্যাপশনের আপনি যে কালারটি রাখতে চান সেটি সিলেক্ট করে নেবেন। আমি হলুদ রাখলাম। হলুদ রাখার পর তার এই পাশেই দেখুন একটি অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এরপর ক্লিক করবেন। ক্লিক করে ক্যাপশনের ব্যাকগ্রাউন্ড আপনি কালার সিলেক্ট করতে পারবেন। এরপর ক্লিক করে ধরুন আমি কালো রাখলাম, এই যে দেখুন এরকম রাখলাম, তো আমি রাখছি না। তার এই পাশে দেখুন হাইলাইট নামে একটি অপশন আছে, আপনার ওয়ার্ডের মধ্যে যেটি হাইলাইট সেটি হাইলাইট করতে পারবেন। এরপর ক্লিক করে আপনি এটি কালার চুজ করবেন। এখানে দেখুন এটি হাইলাইট হয়ে গেছে। তো এটি আমার সেরকম খাস মনে হয়নি, আপনি চাইলে পরে এখানে এটি রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। তো আমি এখানে রাখলাম। রাখার সব এই কোণাতে দেখুন শ্যাডো নামে একটি অপশন আছে, এটি যদি অফ থাকে দেখতে পাচ্ছেন ভালো দেখাচ্ছে না, এটিকে অন করে রাখবেন। অন করে রাখার পরে এখানে দেখুন অ্যানিমেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এরপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটি হচ্ছে আপনার ভিডিওতে যে ক্যাপশন বা সাবটাইটেলটি আসবে তার অ্যানিমেশন। কি ধরনের অ্যানিমেশন চান তা এখানে সিলেক্ট করতে পারেন। যেমন দেখুন আগে থেকে সিলেক্ট করা আছে এইটা, তো আমি এখানে চেঞ্জ করছি। দেখুন এরপরে এই ধরনের হলো, এটি আমার কাছে সুন্দর লাগলো, তো আমি এটি রেখে দিলাম। আপনি চাইলে পরে এখানে বিভিন্ন ধরনের অপশন পাবেন, সেটি রেখে দিতে পারেন। দেখুন অনেক অপশন আছে, আমি এটা রেখে এখন ডান বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ভিডিওতে ক্যাপশন সেট হয়ে গেছে বা সাবটাইটেল সেট হয়ে গেছে। এখন ভিডিওটি সেভ করার জন্য কি করব, উপরে দেখুন সেভের একটি অপশন দেখতে পাবেন, এরপর ক্লিক করুন। ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন সেভ টু গ্যালারি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এরপর ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই যে দেখুন আপনার ভিডিওটি সেভ হতে লেগেছে। এখানে যে একটি লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটি পুরো হইলে পরে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনাকে কত একটি দুর্দান্ত আপনাকে আমি ট্রিক্স শিখিয়ে দিলাম। এই ট্রিক্সটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। এরপরে আরেকটি দুর্দান্ত ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।